দাদাকে কেউ চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু কারা হতে পারে? আপনার অপোজিশন পার্টি? হ্যাঁ, সে তো হতেই পারে। ওরা তো সবসময় চায় যাতে আমার বদনাম হোক, সেই জন্যই তো আমার নার্সিংহোমটা ওদের টার্গেট। একবার যদি প্রমাণ করতে পারে আমার নার্সিংহোমটা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে তো পলিটিক্যালি ওরাই লাভবান হবে। সাধারণ মানুষ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর ঠিক সেইটাই ওরা চায়। হ্যাঁ, আসার আগে জাস্ট আমাকে একটা ফোন করে আসবি। জানিস তো আমি আজকে না প্রচুর শপিং করছি। দেখো, হ্যাঁ একদম একদম একদম। এই এই দেখুন দেখুন একটু হাত পা ধুয়ে দেখে নিন। হাত পাটা ঠিক আছে? মালটা কোথায় গেল? আজকালকার ছেলেরা না হাতে একটা সাইকেল পেলেও কি নিজেকে একেবারে সালমান খান মনে করে। নিন। থ্যাংক ইউ। পারি না গুরু, এ তো একেবারে ফিল্মে এন্ট্রি মাইরি। প্লিজ চল 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 একবার সন্দীপকে দেখে আসি। যাবি? যাবি? আমরা নিয়ে যাবি? একবার যাবো, চট করে যাবো, লুকিয়ে লুকিয়ে একবার দেখা করে চলে আসবো। মা, আমাদের তো দেখতে দেবে না। মা কেন দেবে না? কেন দেবে না? হ্যাঁ, আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে যাবো। আমি ওর মা, কানে তো সাথ দিয়েছে আমাকে আটকাবে। আমি মা হয়ে ছেলের সঙ্গে দেখা করতে যাবো, কেন আটকাবে আমাকে? কোনো কারণে তুমি আটকাবে? আমার নিয়ে চল না সুজন, আমি তোকে বলছি। শোন, তুই একবার গিয়ে বলবি আমি ওর মা, তাহলে আর কেউ আটকাবে না। শুধু একবার বলে দিবি যে ছেলের সঙ্গে মা দেখা করতে এসছে, তাহলে কেন আটকাবে? তুই শুধু একবার বলে দিবি। মা, বলে দিবি সুজন। তুমি কেন এরকম করছো মা? দাদা ভাই কিচ্ছু হবে না, দাদা ভাই ফিরে আসবে। দেখো, মেসমশাই নামিয়ে একজন লয়ার ঠিক করেছে। বর্দি, সৈকত দা, সবাই তো চেষ্টা করছে। এসব শুনে আমি কি করবো? আমার ছেলেটা জেল হাজতে পচে মরছে কোনো দোষ না করে। এখন এসব শুনে আমি কি করবো সুজন? কি লাভ আমার এসব শুনে? আজকাল রাস্তায় বের হলে লোকের উটকো মন্তব্য করার অভাব হয় না, কিন্তু এভাবে কে কাকে হেল্প করে বলুন? আমার কিন্তু আমার সত্যিই লজ্জা লাগছে এতবার থ্যাংক ইউ শুনতে শুনতে। কেউ বিপদে পড়লে তাকে হেল্প করা তো কর্তব্য, ডিউটি। কথাটা সহজ, কিন্তু করাটা কিন্তু খুব কঠিন। আমি ঝিলিক। ঝিলিক? বাহ, সুন্দর নাম তো। ইয়েস, স্পার্ক। স্পার্ক? এতটুকু স্পার্ক কত হতভাগ্য মানুষের ভাগ্য ফিরিয়ে দিতে পারে। এতটুকু স্পার্কের জন্য কত মানুষ দিনরাত ছুটে বেড়াচ্ছে, তার খবর রাখেন আপনি? আমার নামটা যে এত ভ্যালুয়েবল আমি কোনোদিন আগে জানতামই না। থ্যাংক ইউ এগেইন মিস্টার। আমি নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে? বিষে যার গলা নীল হয়ে গেছে। শিব, এই মা, হাউ ব্যাকডেটেড। নীলটাই বরং ভালো। দেখুন, সন্দীপবাবুর কেসটা আমি স্টাডি করেছি। পুলিশ লকআপে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। অ্যাপারেন্টলি কেসটা যতটা সিম্পল মনে হয়েছিল ঠিক ততটা নয়। প্রথমে আমার মনে হয়েছিল যে খুব সহজেই ওনাকে নির্দোষ প্রমাণ করা যাবে, কিন্তু যখন দেখলাম যে সমস্ত রিপোর্টগুলোই ওনার এগেনস্টে গেছে, তখন কেসটা তো জটিল হয়েইছে। ইনফ্যাক্ট, সরি টু সে, আমার মনে হচ্ছে আড়াল থেকে কেউ একজন কেসটাকে আরও বেশি ক্রিটিক্যাল করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, মোটিভটা কি? তার মানে আমার দাদাকে এখনো লকআপে থাকতে হবে? আচ্ছা, সবকিছু মিথ্যে সেটা জানার পরেও দাদা কেন সুবিচার পাবে না বলতে পারেন? কেন পাবে না? আমি সত্যি, আমার ওনার জন্য খুব খারাপ লাগছে, বাট ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। প্লিজ দেখুন, আমি কেসটা কোনো ইমোশনাল কারণে লড়ছি না। সন্দীপবাবু একজন অনেস্ট এবং নির্দোষ মানুষ, সেই কারণেই আমি ওনার জন্য ফাইটটা করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার হাতে কেসটা দিয়ে আমরাও নিশ্চিন্ত।